আসিফ মাহমুদ সজীব ভুইয়া উনি বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না, নিশ্চিহ্ন করে দিতে হবে। আমি গেলে একটা বেশি মন্তব্য করতে চাই না, আমি গেলে একটা মন্তব্য করি। নির্বাচনটা আসুক, ভোটটা হয়ে যাক, আসিফ মাহমুদ সজীব ভুইয়া নিশ্চিহ্ন হবেন কিনা এটা ওনাকে ভাবতে বলেন। উনি রাজনীতিতে কোথায় থাকবেন এটা ভাবলেই চলবে, আর কিছু লাগবে না। অথবা ইলেকশন করলে কয়টা ভোট পাবেন এটা নিয়ে ওনাকে একটু চিন্তা করতে বলেন, তাহলে ওনার জন্য এটা ভালো হবে। আর আওয়ামী লীগকে আপনি যত গায়ের জোরে নিষিদ্ধ করবেন আওয়ামী লীগ তত শক্তিশালী হবে। আর আরেকটা কথা বলি আপনাকে, ইলেকশনে ব্যালট পেপার কি হবে? দেখেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা অনেকে বলছে, এই গভর্নমেন্ট বলছে। আমি খুব ঠান্ডা মাথায় আপনি আমাকে বলেন, আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কিভাবে? নিষিদ্ধ করা উচিত কি উচিত না আমি সেই আলোচনায় পরে যাই। আগে আমি এটুকু বলি, আপনি আওয়ামী লীগকে কিভাবে নিষিদ্ধ করবেন, এবং নিষিদ্ধ যদি আপনি করতে পারেন তার আফটার ইফেক্টটা কি হবে? আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল। আওয়ামী লীগ খুবই ক্ষমতাধর একটা দল হিসেবে দেশ চালিয়েছে। সে সময় সরকারের রাষ্ট্রের প্রত্যেকটা কম্পোনেন্টে তাদের লোক ছিল, সবাই তাই বলতো। তারপরেও তারা কি জামাতকে নিষিদ্ধ করতে পেরেছিল? জামাতকে নিষিদ্ধ হয়েছিল। জামাতকে একদম শেষ মুহূর্তে এসে গায়ের জোরে নিষিদ্ধ করেছিল 2 দিন না 3 দিন। তারপর আওয়ামী লীগেরই খবর নাই। এই তো বাস্তবতা। হিজবুত তাহরিরকে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল 2009 সালে। হিজবুত তাহরির নিষিদ্ধ হয়েছে। এখনো বলা হচ্ছে হিজবুত তাহরির নাকি ওই বিল্ডিং ভাঙছে। তাহলে যে দলকে আপনি 2009 সালে নিষিদ্ধ করলেন, সেই দল এখনো যে বিল্ডিং ভাঙার ক্ষমতা রাখে কিভাবে? এইভাবেই রাখে যে একটা দলকে নিষিদ্ধ করা যায় না, গায়ের জোরে যায় না, গায়ের জোরে নিষিদ্ধ করা যায় না। যদি মানুষের মন থেকে উঠে যায় তখন নিষিদ্ধ করা লাগে না। আর আওয়ামী লীগকে আপনি যত গায়ের জোরে নিষিদ্ধ করবেন আওয়ামী লীগ তত শক্তিশালী হবে। একটা রাজনৈতিক দলকে আপনি বলে এবং মুখের ডায়লগ দিয়ে ফু দিয়ে উড়াই দিতে পারবেন না। শুনেন, আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, দল কাকে বলে? আওয়ামী লীগ মানেই কি শেখ হাসিনা? শেখ হাসিনা মানেই কি আওয়ামী লীগ? যদি কালকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সমস্ত মন্ত্রীরা মারা যায়, যদি এরপরে আওয়ামী লীগের সমস্ত মন্ত্রী এবং করাপ্ট লোকদের শাস্তি হয়, জেলে যায়, ধরা যাক সবাই জেলে গেছে, সবার মৃত্যুদণ্ড হইলো, ধরা যাক, তারপরে কি আওয়ামী লীগ শেষ হয়ে যাবে? যাবে না। আওয়ামী লীগ কেন বলি আপনাকে, শুনেন, আওয়ামী লীগ এই যাবৎকালে ইলেকশনের মধ্যে বলেন যে সবচেয়ে খারাপ রেজাল্ট করছে কবে? 2001 সালে। কারণ আমি 91 এর আগের থেকে 90 এর যে এইটা 91 যে নির্বাচনটা হলো শাহাবুদ্দিন আহমেদের আমলে, ওটার আগের গুলো আমি নির্বাচনই মনে করি না, এই যে আমি ওটার থেকে ধরি 2091, 96, 2001 এবং 2008। আমি এই 4টা নির্বাচনকে ভালো নির্বাচন মনে করি। এর মধ্যে আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করছে 2001 সালে। 2001 সালে আওয়ামী লীগ 300 আসনের মধ্যে মাত্র পেয়েছে 62টা আসন, মাত্র 62টা। বুঝেন, কিন্তু ভোট পেয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ নয়, একেবারে নিশ্চিহ্ন করে দিতে হবে। আর এই কথার তীব্র প্রতিবাদ জানান সাংবাদিক মাসুদ কামাল। তিনি আসিফ মাহমুদের এই কথাটাকে হাস্যকরভাবে উড়িয়ে দেন এবং আরও বলেন, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেয়া অত সহজ নয়, কারণ আওয়ামী লীগ অনেক বড় একটা দল। হঠাৎ করেই আওয়ামী লীগের প্রতি মাসুদ কামালের এত দরদ দেখে অবাক হয়ে যাচ্ছেন নেটিজেনরা। ক্রীড়া উপদেষ্টা হবার পরেও আওয়ামী লীগের বিচার নিয়ে অনেকটাই সরব ছিলেন এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া। নানা সময়ে নানা জায়গায় আওয়ামী ফেসিবাদের বিচার নিয়ে সরব ছিলেন তিনি, যার কারণে আওয়ামী দূষরদের রীতিমতো অপছন্দের পাত্র ছিলেন এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া।